পবিত্র রমজান মাসে ইফতারির প্রস্তুতির সময় গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলায় অন্তত 400 জন নিহত হয়েছেন এবং 500 জনের মতো গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং বৃদ্ধদের সংখ্যা উল্লেখযোগ্য। সন্ধ্যার কিছুক্ষণ আগে যখন ফিলিস্তিনিরা রোজা ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছিল, তখন ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো একাধিক স্থানে হামলা চালায়। হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল বেসামরিক আবাসিক ভবন, মসজিদ এবং বাজার এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, এক মুহূর্তের ব্যবধানে গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে সন্ত্রাসবাদ দমনের অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন। তার মতে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানানোয় ইসরায়েলকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হয়েছে। অন্যদিকে হামাস দাবি করেছে ইসরায়েল সম্পূর্ণ অন্যায়ভাবে এই হামলা চালিয়েছে এবং এটি যুদ্ধবিরতির চরম লঙ্ঘন। হামাসের মুখপাত্র বলেন, রমজান মাসে আমাদের নিরস্ত্র জনগণের উপর হামলা চালিয়ে ইসরায়েল তাদের বর্বরতার প্রমাণ দিয়েছে। এই হামলার ফলে ইসরায়েল ও হামাসের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি কার্যকর ভেঙে পড়েছে। কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল, কিন্তু ইফতারের সময় হামলার ঘটনায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। আন্তর্জাতিক মহল এখন যুদ্ধবিরতি পুনরুদ্ধারের জন্য তৎপর হলেও দুপক্ষের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই হামলার পর বিশ্বজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক ও ইরানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনিদের সংহতি প্রকাশ করছে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের এই হামলাকে নিন্দা জানিয়েছে এবং এটি মানবতা বিরোধী চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করছে। বাংলাদেশেও এই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাইতুল মোকাররম এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজার সাধারণ জনগণ বর্তমানে ভয়াবহ দুর্দশার মধ্যে রয়েছে। একদিকে যুদ্ধ বিমান, অন্যদিকে খাবার ও পানির অভাব, সব মিলিয়ে তাদের জীবন এক মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বোমা হামলার আতঙ্কে অনেক পরিবার ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, কিন্তু কোথাও কোনো নিরাপদ আশ্রয় পায়নি। এই পরিস্থিতিতে গাজার জনগণের ভবিষ্যৎ অন্তত অনিশ্চিত হয়ে পড়েছে। ইসরায়েল নতুন করে অভিযান শুরু করলে ফিলিস্তিনিদের বিপদ আরও বাড়বে, এমনটাই ধারণা করছে বিশ্ববাসী।